नमस्कार बंधुरा आबारो चले एसेছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে রথযাত্রা আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে আজকে আমি বানাবো গজা। দেখো মিষ্টি মিষ্টি গজা। রথযাত্রার দিন সবাই মিষ্টি মুখ করতে ইচ্ছে হয়, তাই গজা কিভাবে বানাতে হয় সেটাই আমি আজকে দেখাবো। চলো 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা, আর তাতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ ও সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা ডো বানাবো। ডোটা বানানোর জন্য প্রথমে আমি অল্প একটু একটু করে জল দিয়ে মাখতে থাকবো। মাখা অল্প অল্প করে জল দেওয়া হয়ে গেছে, আর আমি এবারে রেখে দেবো ডোটা 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে আবার 10 মিনিট পরে আমি গজাগুলো বানাবো। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো একসঙ্গে কেটে নেব। সমস্ত লেচিগুলো আমার কাটা কমপ্লিট, আর এবারে আমি গজার শেপ দেবো। লম্বা লম্বা আকারে আমি গজার শেপ দিয়ে দিচ্ছি। গজা বানানো কমপ্লিট। এরপরে আমি গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম হতে দেব। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি গজাগুলো ভেজে নেওয়ার জন্য। তো অপর দিকে আমি আবারও গ্যাস জ্বালিয়ে নিলাম। এর মধ্যে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দেওয়ার পরে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার আমি এই চিনির জলটা ফোটাতে দেব। এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার আমি গজাগুলোকে ভাজতে দেব একে একে। সব গজাগুলো একসঙ্গে আমি ভাজতে দিয়ে দেবো। তো হালকা আঁচে এই গজাগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে দিলে গজাগুলো পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। তো গজাগুলো দেয়া আমার এদিকে কমপ্লিট। হালকা হালকা আঁচে ভাজা হচ্ছে, আর আমি এদিকে একটু নাড়াচাড়া করে দিলাম। তো অপর দিকে চিনির জলও ভালোভাবে ফুটতে শুরু করেছে। চিনির জলটা রেডি হোক, আর এদিকে গজাও আমার ভাজা হোক। গজাও রেডি ভাজা হয়ে গেছে। এবার গজাগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। গজাগুলোকে তুলে নেওয়ার পরে তারপরে চিনির জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে দিতে হবে। তো একে একে সব গজাগুলো আমি একে একে তুলে নেব। রেসিপিটা দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করো। এদিকে চিনির জল রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে সমস্ত গজাগুলোকে দিয়ে দিচ্ছি। গজাগুলো দেওয়ার পরে 5 মিনিট এই চিনির জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, গজার ভেতরে যাতে মিষ্টিটা ঢুকে যায়। না হলে সঙ্গে সঙ্গে যদি আমি গজাগুলো নামিয়ে নিই তাহলে ভেতরে মিষ্টিই লাগবে না। তো এদিকে ফুটতে শুরু করেছে। লো ফ্লেমে রেখে একদম ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে মিষ্টি গজা রেডি হয়ে গেছে, আর আমি এদিকে একটা পাত্রের মধ্যে তুলে। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি মিষ্টি গজা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।